কি রূপ গো তোমার এই অঙ্গে, তুমি জন্মেছ তব বঙ্গে। এটা শুধু রূপের দিক থেকে সেরা নয়, বরং এটা গুণের দিক থেকেও সেরা। আর কতকাল আপনারা এই সার দিয়ে খাবার খাবেন? আর কতকাল রাসায়নিক সার ব্যবহার করে যে খাবারগুলো আমাদের শরীরের জন্য ক্ষতি করে, সেই খাবারগুলো নিয়েই পড়ে থাকবেন? এখনো সময় আছে, প্রকৃতিতে পাওয়া খাবারের দিকে ফিরে আসুন। আমি যদি বলি, আমার হাতের এই শাকটি হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সব থেকে মহামূল্যবান এবং নিরাপদ খাবার, আপনি কি বিশ্বাস করবেন? আপনি বিশ্বাস করলেও যা, না করলেও তাই। তবে এটাই বাস্তব যে এই মুহূর্তে পাওয়া পৃথিবীর সব থেকে গুণসম্পন্ন শাক হচ্ছে তেলাকুচা শাক। শুধুমাত্র যে গাছের শাক খাওয়া যায় বিষয়টা এমন নয়, বরঞ্চ এর যে ফল হয়, ফল কাঁচা এবং পাও উভয় খাওয়া যায়। ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের পেটের বদহজম কমাতে সাহায্য করে। শাকেও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিন এ থাকে। শুধুমাত্র তাই নয়, অনেকের অনিদ্রা রোগ হয়, ঘুমোতে পারে না। আপনারা যদি এই শাক খান, তাহলে আশা করি সেটা থেকে মুক্তি পাবেন। অনেকে খাবার খেতে পারে না, বদ হজম, মুখে রুচি নাই। আপনাদের জন্য বলবো, সপ্তাহে অত্যন্ত একটা দিন হলেও তেলাকুচা শাক খান। এই শাকটাকে যে শুধুমাত্র একটা শাক হিসেবে রান্না করে খাওয়ার বিষয়টি এমন না, বরঞ্চ পাঁচ মিশালি শাক হিসাবে আপনি অন্যান্য শাকের সাথে মিশিয়ে রান্না করে খেতে পারেন। তাহলে খাবারের স্বাদটা অনেকটা জমবে। এই শাক আপনি হালকা তেলে কুচি কুচি করে ভাজি করে খেতে পারেন, তাছাড়া ভর্তা করেও খেতে পারেন। তবে সব থেকে মজার বিষয় হলো, যদি আপনার প্রচন্ড পরিমাণ মাথায় জ্বালা থাকে, এই গাছের কচি পাতা যদি আপনি এরকম ডলা দিয়ে সেটাকে একটু রসালো করে আপনার কপালে লাগান এভাবে আর কি, তাহলে আমরা মাথায় জ্বালার যে মলম ব্যবহার করি, সেটার থেকেও বহু গুণে কার্যকর হবে এই পাতার রস। শুধুমাত্র তাই নয়, যদি আপনার প্রচন্ড পরিমাণ জ্বর থেকে থাকে, তাহলে জ্বরের সময় আপনি এই পাতা এভাবে করে কপালে প্রলেপ দিতে পারেন। তাতে করে আপনার কপালটা ঠান্ডা থাকবে, মাথায় যন্ত্রণা কমে যাবে এবং জ্বরও সারাতে সক্ষম এই পাতায়। অর্থাৎ অনেক গুণাগুণ। দেখুন, বাংলাদেশে যাহা জন্মে তাহাই মঙ্গল। তার ভেতরে এই তেলাকুচা গাছ যেন একটু বেশি উপকারী গাছ। এটা আমাদের পথে ঘাটে বিভিন্ন জায়গায় হয়ে থাকে, এবং এটা শুধুমাত্র যে সবসময় পাওয়া যায় বলে আমরা অবহেলা করব, বিষয়টা তা নয়। এটা সবসময় পাওয়া গেলেও এটা খুবই মূল্যবান। আমরা যত্ন করে নিয়ে যাব এবং এটা বাসায় নিয়ে আমরা ভাজি করে খেতে পারি। তাছাড়া আমাদের বিভিন্ন সমস্যায় সেটা আমরা কাজেও লাগাতে পারি।